কোনো দিক দিয়ে দেখে মনে হচ্ছে এটা পেঁপের তরকারি। হ্যাঁ, এটা পেঁপের তরকারি। একবার এইভাবে বানিয়ে দেখুন। দেখুন সমস্ত জিনিসগুলো আমি জড়ো করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। এবার পুরোটাই কুকারে বানাবো। প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে আলু পেঁপে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। আর কোনো পাত্রে এদিক ওদিক করার কিচ্ছু নেই। এবার বাটা মশলা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিয়েছি, হলুদ, জিরে, লঙ্কা, তারপরে কাশ্মীরি লঙ্কা, সমস্ত কিছু, নুন, চিনি সব একবারে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে এবার কষাতে থাকবো। হয়ে গেল সমস্ত মশলা দেওয়া। এইবার কষাবো। ওই যে টমেটো আর সবজির জলটা বেরাবে, তাতে আপনার মশলা কষানো হয়ে গেছে। ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবার ছোলাটাকেও কষিয়ে নেবো। দিয়ে এইবার জল ঢেলে দেবো। এটা কত কি পরিমাণে দিয়েছি আমার পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা গিয়ে একটুখানি চেক করে নেবেন। এবার একটা সিটি, ব্যাস আপনার রান্না মোটামুটি কমপ্লিট। এদিকে যা করেছেন রুটি পরোটা বার করুন, গরম মশলা ছড়িয়ে ঘি ছড়িয়ে সার্ভ করে দিন। সবাই খেয়ে নেবে আঙুল চেটে পুটে, আর সবাই তারিফ করবে।